হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো এই মুহূর্তে যে 26,000 যোগ্য এবং অযোগ্য স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত মেধাবী যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি। তো আপনাদের সামনের যে নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে হবে, পুরো প্রসেস কীভাবে হবে, সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো। তো আজ রাজ্য সরকার 20,000 শূন্যপদ কিন্তু নতুনভাবে অতিরিক্ত তৈরি করলো। সেই সঙ্গে আগের শূন্যপদ ছিল 24,203, এর সঙ্গে অ্যাডজাস্ট হলো টোটাল মিলে 44,203 এবং 20,000 প্রায় শূন্যপদ অতিরিক্ত বাড়ানো হলো। তো আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে মাননীয় বললেন, এবং সেই সঙ্গে বলে রাখি, তো পুরো প্রসেস প্রক্রিয়াটি কীভাবে হবে চলুন জেনে নেওয়া যাক। তো আসছি 30শে মে কোর্টের রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার 30শে মে তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশনটি চলবে 16ই জুন থেকে শুরু হবে, শেষ হবে 14ই জুলাই, ঠিক আছে, শেষ হবে। এবং 15ই নভেম্বর অ্যাপ্লিকেশন অফ প্যানেল যে প্রক্রিয়াটি এটি থাকবে। 15ই নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন অফ প্যানেল যে প্রক্রিয়া সেটি চলতে থাকবে এবং 20শে নভেম্বর প্যানেল কাউন্সিলিং হবে এবং সেই সঙ্গে 31শে ডিসেম্বরের মধ্যে কোর্টের রায়কে মান্যতা দিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো এই বোঝাতে পারলাম। এবার আসছি, রাজ্য সরকার 20,000 যে শূন্যপদ অতিরিক্ত নিয়োগ এর সঙ্গে অ্যাডজাস্ট করেছে, আর সেই সঙ্গে আগের যে প্যানেল 2016 SLST 24,203 2016 যে প্যানেল বাতিল সেটি কিন্তু বলবৎ থাকবে। এবং আর রাজ্য সরকার এই 1 মাস সময় হাতে রেখে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেক যোগ্য প্রার্থীদের যত দ্রুত সম্ভব কোর্টের রায়কে মান্যতা দিয়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্রসেস সম্পন্ন করবে। এবার আসছি 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি যে 24,203 হাইকোর্টের যে রায় সেটা কিন্তু বলবৎ থাকবে। মূল সিট সংখ্যা আর এর সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে 9, 10 23,212 এবং 12,514 11, 12 আর 5,488 গ্রুপ ডি এবং 2,989টি গ্রুপ সি, টোটাল মিলে 44,203 টোটাল পোস্ট কিন্তু সম্পূর্ণভাবে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে। আর আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন কিংবা ফ্রেশার রয়েছেন, তো আপনারা অ্যাপ্লিকেশানটি, যারা ফ্রেশার রয়েছেন বেসিক্যালি, তো আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে কি না এখনও নোটিশটি জারি হয়নি। 30শে মে যখন নোটিশটি পাবলিশড হবে পুরো প্রসেস আপনার সামনে আমি তুলে ধরবো। তো আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটুকু রিপোর্ট পেলাম, জানলাম, সেই তথ্য থেকে আপনাদের সামনে আমি ছোট্টভাবে উপস্থাপিত করলাম। আশা করি বোঝাতে পারলাম। আর ঠিক আছে, আর যাদের কোনো প্রশ্ন থাকবে বলতে পারেন এবং SMS সেন্টারে অতি অবশ্যই আপনাদের সামনে আমি সবিস্তারে তার ডিটেলস আলোচনা করব। তো আজকের বিষয় ছিল 2016 যে প্যানেল মামলায় কোর্টের রায়কে মান্যতা দিয়ে 30শে মের মধ্যে নোটিফিকেশান নতুনভাবে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি বোঝাতে পারলাম। আর ঠিক আছে, আর কোর্টের রায় যে 24,203 এটা কিন্তু সেটি বলবৎ থাকবে। আর 9, 10 এবং 11, 12 আর গ্রুপ ডি গ্রুপ সি নতুনভাবে কিছু পোস্ট সংগৃহীত করা হলো। টোটাল মিলিয়ে পোস্ট হলো শূন্যপদের সংখ্যা 44,203টি পোস্ট, ঠিক আছে। তো রাজ্য সরকার যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়াটা কোর্টের রায়কে মান্যতা দিয়ে শেষ করতে চাইছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এবং আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।